যে 20-22 দিন পার হয়ে গেছে, আপনি 20-22 দিনে কার বালটা ছিলছেন? আমি জানি আমার রাষ্ট্রের সবচেয়ে বুইপোল হচ্ছে ওই ডেইলি স্টার এবং প্রথম আলো। আপনি ওটা ভাঙার কারণে চিরুনি অভিযান চালায় আমার দেশের আলেমদের গ্রেপ্তার করলেন, আমার দেশের বিপ্লবীদের গ্রেপ্তার করলেন, জুলাই যোদ্ধাদের গ্রেপ্তার করলেন, কিন্তু আপনি আমার বাইরে শহীদ করে দিছে, প্রকাশ্যে গুলি করে গেল, আপনি তারে গ্রেপ্তার করতে পারলেন না। কেন এসেছি সেটা থেকে বড় প্রশ্ন হচ্ছে কেন আসবো না। আপনার একটা রাষ্ট্রের সবচেয়ে বড় মেরুদণ্ড হচ্ছে সেই রাষ্ট্রের আইন। আমার দেশে কোন জায়গা দিয়ে আইন আছে আপনি বলতে পারবেন? কোনো জায়গা দিয়েই তো আইন নাই। আপনি জুলে যারা যোদ্ধা তাদেরকে গ্রেপ্তার করতেছেন, কিন্তু এদিক দিয়ে মার্ডার হয়ে যাচ্ছে, আপনি তার গ্রেপ্তারে কোনো পায়তারা করতেছেন না। তার মানে আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? আপনি জানেন আপনার পাশের রাষ্ট্র আপনাকে দৈনন্দিন হুমকি দুমকির মধ্যে রাখে, তাহলে আপনার কি উচিত না যে রাষ্ট্র আমাকে প্রতিবেশী সবসময় বন্ধু কখনোই হতে পারে না। আপনি দেখবেন আপনার পাশে বাড়ির পাশের লোকটাই আপনারা সবচেয়ে বেশি বাঁশ দেয়, তাহলে আমার প্রতিবেশী রাষ্ট্রের পাশে যখন পারমাণবিক বোমার মতন বোমা থাকে, ওই যে আমার হাদি ভাই একটা কথা বলে গেছিল, ঘাস খায় হইলে আমার অস্ত্র বানাইতে হবে। আপনি অস্ত্র না বানাইতে পারলে তো আর আপনার প্রতিবেশীর সাথে টক্কর দিতে পারবে না। প্রতিবেশী সর্বোচ্চ জোর হলে প্রতিদ্বন্দ্বী হতে পারে, প্রতিবেশী কখনো বন্ধু হতে পারে না। আর হচ্ছে এখানে আসার একমাত্র মূল কারণ হচ্ছে রাষ্ট্রের কাঠামো ঠিক করতে হলে সর্বপ্রথম জনগণকে আসতে হয়। আমার রাষ্ট্র কিভাবে চলবে না সেটা একমাত্র জনগণই ঠিক করবে, কারণ জনগণ হচ্ছে একটা রাষ্ট্রের মূল। হাদি ভাই শহীদ হয়ে গেছে, কিন্তু হাদি ভাইয়ের যে হত্যাকারী, সে হত্যাকারী গত কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা না জানি এমন একটা ভিডিও পাবলিশ করছে। ওই ভিডিওর মধ্যে আপনার ওই যে খুনিকে দেখা যাচ্ছে, তাই এটা কি বোঝা যাচ্ছে না যে হয় সরকারের মামলাতন্ত্র যত কিছুই আছে তারাই তাকে সেফ এক্সিট দিচ্ছে, নয়তোবা তা এভাবে কখনোই কোনোভাবে সম্ভব না যে তাকে আসলে মানে একটা ভিডিওর মধ্যে সে আসা বা দেখছি মাদক বিরোধী কি এমন একটা ভিডিও করতে, তাহলে তো এটা কোনোদিনও সম্ভব না। হয় সরকার পক্ষ থেকে তাকে সেফ এক্সিট দিচ্ছে, নয়তোবা তো তাকে এভাবে ইয়ে করা সম্ভব না। তারপরে যাই আপনার হাদি ভাই যখন মার্ডার হয়, সে একই রাত্রে ঘটনাটা কি করছিল, আপনার প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা হয়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টারে চিরুনি অভিযান চালিয়ে আপনি যতজন লোককে গ্রেপ্তার করছেন, আপনি বলতে পারবেন যে যখন হাদি ভাই মারা গেল, হাদি ভাই মারা যাওয়ার পরবর্তীতে আপনি কতজন লোককে গ্রেপ্তার করছেন? আপনি সেদিন রাত্রে বা 2-3 দিনের মধ্যে আপনি গ্রেপ্তার করছেন কারে? তার বাবা, তার মা, তার দুলাভাই, তার বোন এবং তার পাড়া প্রতিবেশীর মধ্যে 2-1জনকে। কিন্তু পরবর্তীতে যে আজকে যে 20-22 দিন পার হয়ে গেছে, আপনি 20-22 দিনে কার বালটা ছিলছেন? আপনি বসে বসে বলতেছেন যে আপনি 50 লক্ষ টাকার 50 লক্ষ টাকার একটা ইয়ে দিচ্ছেন। তো এর থেকে ভালো তো আমাদের ওই যে সালাউদ্দিন আম্মার ভাই 1 কোটি টাকার ওটা দিছে, তাই তো তার থেকে তো আমাদের সালাউদ্দিন আম্মার ভাই অনেক বেশি। তো আসলে বলবো একটা রাষ্ট্রের সবচেয়ে মূল স্তম্ভ হচ্ছে ওই রাষ্ট্রের জনগণ। আপনি জনগণকে যদি সেফ না দিতে পারেন, জনগণকে যদি রক্ষা না করতে পারেন, তাহলে পরবর্তীতে যেমন হাদিরা জন্ম নিবে না, ঠিক তেমনি হয় হাদিদের থেকে বিপ্লবী আসবে, নয়তো হাদিদের থেকে কম বিপ্লবী আসবে, কিন্তু কেউ না কেউ এসে এই রাষ্ট্রের হাল ধরবে। আমি সবসময় আমাদের মায়েদেরকে ক্রেডিট দিতে চাই, কারণ আমাদের মায়েরা সেই 1757 থেকে 1947, তারপরে আপনার 52, 66, 69 এবং 71, তারপর 24, আমাদের মায়েরা সবসময় ত্যাগের নজরানা পেশ করে গেছে। আমাদের মায়েরা সবসময় ত্যাগ করে গেছে, তারা বিপ্লবী জন্ম দিছে, বিপ্লবী ত্যাগ করে গেছে। আমাদের দেশ ওয়ান কাইন্ড অফ হচ্ছে ফিলিস্তিন। হয়তোবা ফিলিস্তিনের পাশে ইসরায়েলের মতন একটা সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, আমাদের পাশে সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। আমাদের পাশে সন্ত্রাসী গোষ্ঠী আমাদেরকে আক্রমণ করতে না পারার একমাত্র কারণ হচ্ছে পাকিস্তান, চীন এবং সে এমন একটা রাষ্ট্র, তার চারিপাশে সবসময় শত্রুই, তার বন্ধু কেউ না। তাই আপনি কেমন প্রতিবেশী হলেন যে আপনার প্রতিবেশী আপনাকে দেখতে পারে না, আপনার ঘরের লোক আপনাকে দেখতে পারে না? আপনি দেখবেন কলকাতা, এরপর আসাম এবং 7 সিস্টারের যে কথাটা বলা হয়, ওই সকল জায়গার মধ্যে সবাই তার বিরোধী। তাহলে আপনি কেমন ঘরের কেমন কর্তা হলেন যে আপনার ঘরের মানুষ আপনাকে দেখতে পারে না? আপনি বাপ, যদি আপনার সন্তান আপনাকে দেখতে না পারে, আপনি মা, আপনার মেয়ে যদি আপনাকে দেখতে না পারে, তাহলে আপনি কেমন বাপ হলেন, কেমন মা হলেন? আপনার তো বাপ মায়ের অধিকারটাই হারাইছেন। তাহলে আপনি এমন একটা রাষ্ট্র তৈরি করছেন যে রাষ্ট্রের প্রতিবেশীরাও তো আপনার মনে করেন কি বলে, আপনার প্রতিবেশীরাও আপনার প্রতিদ্বন্দ্বী তো না, আপনার শত্রু, এবং আপনার ঘরের লোকও আপনার শত্রু। তাহলে আপনি কেমন প্রতিবেশী?
সরকারের মধ্যে কেউ জড়িত আছে কিনা তা তো বলা যাবে না, এখন বলতে পারছিও না, কারণ আমরা তো আর ওই ব্যাপারে জানি না। এটা সরকারের ব্যর্থতা হতে পারে, কারণ হচ্ছে আপনি চিরুনি অভিযান চালায় আর ডেইলি স্টার এবং ওই যে ডেইলি স্টারকে কি বলে দিল্লি স্টার, তারপর আর প্রথম আলো, আপনি চিরুনি অভিযান চালিয়ে সেখানে অনেক লোককে গ্রেপ্তার করলেন। আমি দেখছি আমার ওই যে বড় বড় আলেমদেরকে গ্রেপ্তার করলেন, কই আপনি তো কোনো বাহিনীকে গ্রেপ্তার করতে পারলেন না, আওয়ামী লীগের আপনি তো আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করলেন না, আপনি গ্রেপ্তার করলেন কাকে? আমার দেশের আলেমদের। হ্যাঁ, কিসের কারণে? ডেইলি স্টার এবং প্রথম আলো ভাঙার কারণে। ডেইলি স্টার এবং প্রথম আলো কার দালালি করে? ভারতের দালালি করে, এটা তো সবাই জানে। তাহলে যে আমি জানি আমার রাষ্ট্রের সবচেয়ে বুইপুল হচ্ছে ওই ডেইলি স্টার এবং প্রথম আলো, আপনি ওটা ভাঙার কারণে চিরুনি অভিযান চালায় আমার দেশের আলেমদের গ্রেপ্তার করলেন, আমার দেশের বিপ্লবীদের গ্রেপ্তার করলেন, জুলাই যোদ্ধাদের গ্রেপ্তার করলেন, কিন্তু আপনি আমার বাইরে শহীদ করে দিছে, প্রকাশ্যে গুলি করে গেল, আপনি তারে গ্রেপ্তার করতে পারলেন না। প্রথম 3 দিন আপনি তার পরিবারের লোকদেরকে গ্রেপ্তার করলেন, কিন্তু পরবর্তীতে যে সময়টা গেল, এই যে আজ 20 দিন চলে গেল, 22 দিন চলে গেল, আপনি তো কাউকে গ্রেপ্তার করতে পারলেন না। তাহলে সম্পূর্ণ দায়ভার কার? হয় রাষ্ট্রের, নয়তো রাষ্ট্রের জনগণের। রাষ্ট্রের জনগণ তা নিজের সেফটি কতক্ষণ রাখবে? রাষ্ট্রের জনগণ তো নিজের সেফটি ততক্ষণ বেশিক্ষণ রাখতে পারবে না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তো আপনার চিন্তাকারী ধরতে পারি, কিন্তু আপনি একজন রাষ্ট্রের উদ্যোগের কর্মকর্তা হিসেবে আপনার উচিত ছিল কি রাষ্ট্রের জনগণকে সেফ এক্সিট দাও। আমি জানি আপনি সবসময় পারবেন না, কিন্তু যারা মাথা, যেমন হাদি ভাই, তারপর সালাউদ্দিন আম্মার ভাই, সাদিক কায়েম ভাই, ইভেন এই ধরনের যে মাথাগুলো, এই মাথাগুলো তো সবসময় টার্গেটে থাকে। তাহলে যে মাথাগুলো সবচেয়ে বেশি টার্গেটে, আপনার তো দরকার উচিত ছিল যে আপনার ওই মাথাগুলোকে সবচেয়ে বেশি সেফ দেওয়া, কিন্তু আপনি তো সেটা করেন নাই। তার মানে হয় আমার রাষ্ট্রের ব্যর্থতা, নয়তো আমার রাষ্ট্রের ভিতরের লোকগুলো এখানে জড়িত আছে। আমাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে আমার রাষ্ট্রের জনগণের নিরাপত্তা, আমার রাষ্ট্রের যে মানে আমার হাদি ভাই এবং হাদি ভাই যারা মনে করেন এই গুনগুনের সাথে জড়িত, ওই গুনগুনের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই বিচারের মুখোমুখি করা। এছাড়া তো আমাদের আর কিছু চাওয়ার নাই। আমরা জনগণ হিসেবে কি চাইতে পারি? আমাদের নিরাপত্তা, আমার রাষ্ট্রের নিরাপত্তা, আমার রাষ্ট্র কিভাবে ভালো চলবে, কিভাবে কি করবে, কিভাবে আমার প্রতিবেশী আমাকে প্রতিদ্বন্দ্বী মনে না করে একজন প্রতিহিংসামূলক একটা দৈনন্দিন বক্তব্য দিয়ে যায়। তারপরে যায় এই যে আমাদের মুস্তাফিজুর রহমান ভাই, বাংলাদেশের সবচেয়ে একজন ভালো ক্রিকেটার, সবাই জানে। তাইলে ওনাকে আপনি 9 কোটি 20 রুপি মেবি এমনই হতে পারে, এত টাকা দিয়ে আপনি ওকে হায়ার করলেন বা কিনলেন কলকাতা নাইট রাইডার্সে। আপনি কালকে বিবৃতি দিয়ে তাকে বাদ দিয়ে দিলেন, তাহলে আপনি কি বুঝাতে চাইলেন? আপনি তো সরাসরি আমাদের সাথে সংঘাতে জড়াতে চাচ্ছেন। হয়তো বা আপনি ডিরেক্টলি বলছেন, ইনডিরেক্টলি বলছেন, কিন্তু আপনি তো সেটাই বুঝাচ্ছেন। আপনি আমাকে যদি ইট মারতে চান, আমি তো ইটের বিপরীতে একটা পাটকেলও মারতে পারবো, আপনাকে পারবো না। আপনি আমাকে দৈনন্দিন হত্যার পর হত্যা করে যাবেন, আমি কি একটা ইট আপনার গায়ে ছুড়ে ফেলতে পারবো না? এতই কি বঙ্গুর হয়ে গেছে? তাহলে এমনও যদি হতো, তারপরে যে 1971 সালের 16 ডিসেম্বর মোদি দাবি করে যে সেটা নাকি তাদের বিজয় দিবস। সেটা তাদের বিজয় দিবস কিভাবে হয়? আমার রাষ্ট্র 47 থেকে যুদ্ধ করছে, 52-তে যুদ্ধ করছে, 66-তে যুদ্ধ করছে, 69-এ যুদ্ধ করছে, এবং 1971-এ এসে তারা লাস্ট মুহূর্তে এসে আমাদেরকে সার্ভিস দিছে, এবং ওই সার্ভিসের ক্রেডিট স্বরূপ তারা কি নিচ্ছে? তারা আপনার কি বলে নিজেদের বিজয় দিবস হিসেবে দাবি করতেছে। 1971 সাল অবশ্যই আমাদের, তাদের বিজয় দিবস তো হওয়ার কোনো সুযোগই নাই। তারা দীর্ঘদিন যাবৎ পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে, এবং বাংলাদেশের সহায়তা ছাড়া তারা পাকিস্তানের সাথে কোনো যুদ্ধে জিতে নাই, এবং যার কারণে 1971 সালে তারা আমাদের সাথে লিয়াজু করছে, আমাদের সাথে যুক্ত হয়েছে, এবং যুক্ত হয়ে এটার ফয়দা লুটতেছে। আজকে কতদিন চলে হাদি ভাইয়ের বিচারের? 17 দিন, 23 দিন চলতেছে। হ্যাঁ, অলমোস্ট 23 দিন চলছে। কি বলছিল? আমরা হাদিকে জানাজা দিতে আসি নাই, তার ধারণ মানে তার রাজনীতিকে আমরা ধারণ করতে আসছি। আজকে এই কয়দিনে সে কি করছে? হাদি ভাইয়ের মারা দেওয়ানোর কিছুদিন আগেও সে একটা রোডম্যাপ দিয়ে গেছিল, সুন্দর একটা রোডম্যাপ, যে স্যার আপনি তো আমার বাবার থেকে 20 বছর বয়সী, আপনি এইভাবে চালান, আপনি মানুষের দালানি কেন করতেছেন? তো সর্বোপরি আমরা একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে এই হাদি কে ছিল এটা আসলে বড় একটা মিডিয়া বুঝে গেছে, যে আমাদের ভারত, তারপরে ইন্টারন্যাশনাল ভাবে বুঝে গেছে যে হাদি ভাই আসলে কি ছিল। এই জন্য সবাইকে রেখে শুধু হাদি ভাইকে হত্যা করেছে। এই হাদি হত্যার পিছনে ভারত যেমন জড়িত, আমাদের উপদেষ্টা মণ্ডলী জড়িত, ঠিক তেমনি ভাবে জড়িত হচ্ছে যারা এই যে একটা দল আছে, এই দলের সাথেও জড়িত থাকতে পারে। এই জন্য আমরা সবসময় আমরা মনে করি অনেকেই জড়িত। এতদিন পর্যন্ত কার বিচার করছে ভাই? এই দেশের পরিস্থিতি তো আরো দিনের পর দিন খারাপ করে চলতেছে। এই জন্য এই সরকারকে আমরা কোনোভাবেই বিশ্বাস করি না, এই সরকারের উপরে আমাদের কোনো ভরসা নেই।
কিন্তু আমরা এই বিচার আমরা চালিয়ে যেতে থাকবো, আমরা রাজপথ ছাড়বো না যতদিন না পর্যন্ত হাদি ভাইয়ের বিচার হয়।